জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছিলাম আর ভাবছিলাম কয়েক ঘন্টা পর পৌঁছে যাব এমন একটা জায়গায় যেখানে খুঁজে পাব মনকে স্থির শান্ত করার আশ্রয়। খুব ভোরে বেরিয়ে পড়লাম। আজ আমার সবটুকু ক্লান্তি, ক্লেশ, অস্থিরতা, সংকীর্ণতা ঝেড়ে ফেলে দিয়ে আসব বিশাল জলরাশির কাছে। দেখেন, এখানে আমরা তিনজন, দিগন্ত জোড়া সমুদ্র, অসীম আকাশ আর অতি ক্ষুদ্র আমি। খালি পায়ে ধীরে ধীরে হেঁটে সমুদ্রের কাছে এসে দাঁড়ালাম। সমুদ্র তার ছোট্ট একটা ঢেউ এনে আমার পায়ে শান্তির পরশ বুলিয়ে দিল। স্থির হয়ে চোখ বুজে আমার এই ক্ষুদ্র হৃদয়ের সাথে সমুদ্রের বিশালতাকে কানেক্ট করার চেষ্টা করলাম। ধীরে ধীরে মনটা শান্ত হতে শুরু করলো, অস্থিরতা কমে আসলো। গভীর প্রশান্তিতে মনটা পরিপূর্ণ হয়ে উঠল। একসময় মনে মনে বলে উঠলাম, হে সমুদ্র, আমাকে তোমার বিশালতার ছিটে ফোঁটাটা তো অন্তত দাও, যেন আমি আমার মনের সংকীর্ণতাকে কাটিয়ে উঠতে পারি। এবারের যাত্রা মেরিন ড্রাইভ ধরে। উদ্দেশ্য, যেখানে ভালো লাগবে সেখানে নেমে পড়ব। তবে সে জায়গাটা হতে হবে নিরিবিলি, কোলাহল মুক্ত, শান্ত, স্নিগ্ধ পরিবেশে। চেষ্টা করব সাগর পাড়ের মানুষগুলোর দৈনন্দিন জীবনের কিছুটা দেখতে, যতটা সামনে পড়বে। কিছু দূর হাঁটার পর দেখলাম ছোটখাটো একটা বন, সমুদ্রের পাশে। চমৎকার একটা পরিবেশ। গাছে কয়েকটা হ্যামক ঝুলিয়ে রাখা। লোভ সামলাতে পারলাম না, যদিও হ্যামকগুলির অবস্থা খুব একটা ভালো না। তারপরেও একটার মধ্যে গা এলিয়ে দিলাম। ভালোই লাগছিল। পাশে সমুদ্র আর গাছের শাখায় শাখায় সূর্যের লুকোচুরি বেশ উপভোগ করছিলাম প্রাণ ভরে। কি মাছ উঠবে রে ভাই? ছোট ছোট মাছ হচ্ছে, বাটা মাছ, বাটা মাছ। আমার জানে বড় মাছ পাওয়া যাবে না, অল্প অল্প পাওয়া যায়, 2 কেজি 1 কেজি এরকম পাওয়া যায়। ওদের জীবনটা কিন্তু অন্যরকম। ওদের জীবনটা থেমে থাকে না, চলমান। আমাদের থেকে একেবারেই ভিন্ন। প্রতিদিন প্রতিটি মুহূর্তই ওদের যুদ্ধ করতে হয় সমুদ্রের সাথে, পরিবেশের সাথে, সংসারের সাথে। যাই হোক, মাছ শিকার করেই ওদের জীবনটা কাটে।
দেখা যাক ওরা কতটা মাছ পেয়েছে। আমরাও দেখি, আপনাদেরও দেখাই। ও, এই তো কোন পর্যন্ত যাবা? একেবারে নিয়ে যাবা? এখানেই রাখো। ও, এই একটা ট্যাংরা। জালের সাথে উঠেছে জেলি। এটাকে সাগরে ছেড়ে দেব। এটা সাগরে ভেসে যাক, কারণ বালির মধ্যে থাকলে এটা আসলে ধ্বংস হয়ে যাবে। এটা প্রকৃতির অংশ, আমাদের মতোই। সো এটা প্রকৃতিতে চলে যায়। ওদের জালে আরো একটা কাঁকড়া আসছে। কাঁকড়া এটাকেও ছেড়ে দেব। এটা অনেক ছোট, ওর জীবনের আরো অনেক অংশ বাকি। হে প্রকৃতির সন্তান, যা বিশাল সাগরে চলে যা। তাড়াতাড়ি কুইক করতে হবে, কারণ কি বুঝলেন? আসলে ওদের জীবন যুদ্ধের প্রতিটা মুহূর্তই অত্যন্ত মূল্যবান। ছেলেটা আমার ফেসবুক পেজে ফলো দিল, ভালোই লাগলো। ওকে, একটা কাজ করি, এখন থেকে আমি আর কোনো কথা বলছি না। আপনি শুধু অনুভব করেন আমার জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনি নিজ চোখে এই দৃশ্যগুলো দেখছেন, সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। আর বাকি ভিডিওটা আমি রেখে দিলাম, যেন আপনি সত্যিকারের অনুভূতিটা পান। তাহলে দেখতে থাকুন।
আজ এই পর্যন্তই, বাকিটা পরবর্তী ভিডিওতে। চ্যানেলে চোখ রাখবেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। ভালো থাকবেন।